নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা 50টি জিকে দেখব ফুড এসআইয়ের জন্য এবং ক্লার্কশিপের জন্য বা অন্যান্য পরীক্ষার জন্য। তোমরা দেখো তোমরা এই 50টা জিকের মধ্যে কটা জিকে পারছো, ঠিক আছে? তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো কি বলছে, হার্পেটোলজি নিম্নলিখিত কোনটির সাথে আমাদের সম্পর্কিত? তো দেখো চারটে অপশন রয়েছে: মাছ অধ্যয়ন, কীটপতঙ্গ অধ্যয়ন, তারপরে সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যয়ন, আর পাখিদের অধ্যয়ন, ঠিক আছে? এরকম একটা করে প্রশ্ন তোমাদের বারবার দেয়, ঠিক আছে? ডার্মেটোলজি বলো বা হার্পেটোলজি বা তোমাদের অঙ্কোলজি, এইসব দেয় তোমাদের একটা করে অধ্যয়ন দেয় কিন্তু পরীক্ষায় প্রত্যেকবারই। তো দেখো আশা করবো সকলে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। এটা সঠিক উত্তর হবে অপশান আমাদের 3। এইটা হবে সঠিক উত্তর, যে সরীসৃপ এবং পাখির উভচর প্রাণীর অধ্যয়নকে আমরা বলবো আমাদের হার্পেটোলজি, ঠিক আছে? আচ্ছা, আমি যখন বলে দিলাম তাহলে পক্ষী নিয়ে পড়াশোনা বা পাখি নিয়ে পড়াশোনা, এটাকে আমরা কি বলবো? ঠিক আছে, আমি উত্তর বলে দিচ্ছি, এটাকে বলবো আমরা অর্নিথোলজি, ঠিক আছে? অর্নিথোলজি। এটাকে আমাদের যেটা পাখি নিয়ে পক্ষী বিষয়ে যে পড়াশোনা, সেটাকে আমরা বলি অর্নিথোলজি, ঠিক আছে? দেখবে সেলিম আলী বলে একজন ছিল, যে পাখিদের খুব ভালোবাসতো, আমাদের সময় পড়া ছিল, ঠিক আছে? তো তোমাদের প্রশ্ন হলো যে এই সেলিম আলী আমাদের যে ন্যাশনাল পার্ক, সেটা কোথায় রয়েছে? এটাও প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে দেখো, আমরা প্রথমে বললাম যে হার্পেটোলজি, ঠিক আছে? হার্পেটোলজি কিসের সাথে সম্পর্কিত? আমরা দেখলাম সরীসৃপ এবং উভচর প্রাণীর অধ্যয়নের সাথে সম্পর্কিত। এটা বলতে গিয়ে আমি পক্ষী বলে ফেলেছিলাম, তো সেখান থেকে আমি বললাম যে পক্ষী বিষয়ে পড়াশোনাকে কী বলবো? আমরা বলবো অর্নিথোলজি, ঠিক আছে? তো এটার পক্ষী বিষয়ে একজন কী বলবো বিশেষজ্ঞর নাম সেলিম আলী। তো এই সেলিম আলী একটা ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা তোমাদের বলতে হবে যে এই ন্যাশনাল পার্কটা তোমাদের কোথায় রয়েছে। তোমরা কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? নেক্সট চলো, কী বলছে, যে আপনি যখন একটি রবার ব্যান্ডকে প্রসারিত করবেন, তখন কী হবে? স্থানান্তরিত শক্তি ড্যাশ আকারে সঞ্চিত হয়, ঠিক আছে? তো রবারের মধ্যে যে শক্তি থাকে সেটা কী আকারে সঞ্চিত হয়? দেখো, স্থিতিশক্তি, পেশি শক্তি, যান্ত্রিক শক্তি, নাকি তোমাদের গতি সম্পর্কিত শক্তি? তো দেখো, এটার সঠিক উত্তর হবে কি? এটার সঠিক উত্তর, ঠিক আছে, তোমরা কমেন্টে কমেন্ট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা অপশান এ। দেখো অপশানে কোথায় আছে? যেখানে এ বলতে 1, স্থিতিশক্তি আকারে কী হবে? সঞ্চিত হবে। বোঝা গেল? নেক্সট চলো, আমাদের 3 নম্বরে যাই আমরা। বলছে নিম্নলিখিত কোন মৌল জল শোধন বা বিশুদ্ধ করতে ব্যবহার করা হয়? এটা সকলে তোমরা জানো, কারণ দেখো কী কী অপশান রয়েছে। দেখো, পটাশিয়াম তো হবে না, ম্যাগনেশিয়ামও হবে না, ঠিক আছে? সীসা হবে না। এই ক্লোরিন কী হয়? ঠিক আছে, মাঝে মাঝে দেখো না, জলের মধ্যে ক্লোরিন দেয়, ব্লিচিং পাউডার দেয়, ব্লিচিং পাউডারের মধ্যে কী থাকে? ব্লিচিং পাউডারের মধ্যে ক্লোরিন থাকে। তাহলে জলের শুদ্ধকরণের জন্য আর একটা কথা, জলের যে শুদ্ধকরণ, সেটাকে আমরা বলি ক্লোরিনেশন। কী বলি? ক্লোরিনেশন, ঠিক আছে? ক্লোরিনেশন, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ক্লোরিন না দিয়ে এই ক্লোরিনেশনও দিতে পারে। এই ক্লোরিনেশন মানে কি? ক্লোরিনেশন মানে আমাদের জল শোধনকেই আমরা বলবো ক্লোরিনেশন। তো জল শোধনে কী ইউজ হবে? তাহলে জল শোধনে নিশ্চয়ই ক্লোরিন ইউজ হবে, নাহলে এটাকে ক্লোরিনেশন বলবে কেন? বোঝা গেল? নেক্সট চলো, কী বলছে, সূর্য থেকে যে দীপ্তিময় শক্তি, ঠিক আছে, সূর্য সেটা কোথা থেকে পায়? কী কী আছে দেখো, মেন দুটো জিনিস আছে। একটা নিউক্লিয় বিভাজন, ঠিক আছে, আর একটা নিউক্লিয় সংযোজন। এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হয়। এবার সবসময় মনে রাখবে, যেটা অধিক শক্তিশালী সেটা সংযোজন হবে। এবার সূর্য কি বিশাল শক্তিশালী, তাহলে সূর্যের মধ্যে কী হবে? সংযোজন হবে। সংযোজন বিক্রিয়াকে কী করবো? কন্ট্রোল করা যায় না, ঠিক আছে? এগুলো আনকন্ট্রোলেবল হয়। এই চেন রিয়াকশানগুলো কী হয়? আনকন্ট্রোলেবল হয়। আর আমাদের মধ্যে বলতে বলছে, যেটা আমাদের পৃথিবীর মধ্যে ধরো পরমাণু, যেটা আমরা বোমা ফেলি বা অ্যাটাম বোমার মধ্যে কিন্তু পরমাণু কী করা হয়? পরমাণু বিভাজন প্রক্রিয়াটা সেটা ইউজ করা হয়, ঠিক আছে? মনে রাখবে, ওটা তো মোটামুটি কন্ট্রোল করা যায়, কিন্তু সংযোজন প্রক্রিয়া কোনো মতেই কন্ট্রোল করা যায় না, ঠিক আছে? নেক্সট দেখো, বলছে নিচের কোনটি চাপের একক নয়? দেখো, বার বলে না যে এত বার প্রেশার রয়েছে, এটিএম বার, তাহলে বার তো চাপের একক, ঠিক আছে? এটা হবে না। প্যাসকেল তো চাপের এককের যে কী বলবো, চাপের যে স্রষ্টা, চাপ সম্পর্কিত প্যাসকেলের সূত্র রয়েছে, তাহলে এটাও হবে না, ঠিক আছে? এটিএম এটাও চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার বলে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কি? দেখো, নিউটন কিসের একক? নিউটন আমাদের বলের একক, ঠিক আছে? বলের এসআই এককের নাম কি? নিউটন, ঠিক আছে? তো তোমরা জানো যে 1 নিউটন সমান সমান কত ডাইন, ঠিক আছে? কত ডাইন, এটা যদি না জানো তাহলে তোমরা গুগল করে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে 1 নিউটন মানে কত ডাইন, ঠিক আছে? এটাও পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, 1 নিউটন মানে 10⁵ ডাইন, ঠিক আছে? 1 নিউটন মানে 10⁵ ডাইন। গুগল করার দরকার নেই, ঠিক আছে? এরকম আমি ইনফরমেশানগুলো তোমাদের দিতে থাকবো, ঠিক আছে? নেক্সট দেখো, কি বলছে, যে নিচে তালিকাভুক্ত কোন খাদ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়? ভিটামিন সি, দেখো, ভিটামিন সি আমাদের কী হয়? শরীরে খুব কম পরিমাণে ঢোকে, কারণ ভিটামিন সি রান্না করলে কী হয়? নষ্ট হয়ে যায়। তাহলে দেখো, ডিমের মধ্যে ভিটামিন সি আছে কিন্তু কম পরিমাণে। ডিম সুষম খাদ্য, ডিমের মধ্যে সবই থাকবে, ঠিক আছে?
টক ফল, এই টক ফলটাই অ্যান্সার হবে। টক ফলের মধ্যে কী হয়, আমাদের ভিটামিন সি থাকে, এটা আমাদের শরীরে ঢোকে। টক ফল আমাদের রান্না করতে হয় না, ডিরেক্ট আমরা খেয়ে নিই, ঠিক আছে। টক ফল বলতে তেঁতুল, ঠিক আছে, পেয়ারা, তারপরে আমাদের হচ্ছে কাঁচা লঙ্কাও থাকে, কিন্তু টক ফলে বেশি থাকে, লেবু, এগুলোর মধ্যে আমাদের কী থাকে, বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। তো এগুলো বাড়িতে তোমরা ডিরেক্ট খাবে, যেগুলো তোমরা ডিরেক্ট খাচ্ছ সেগুলোর মধ্যে যেই ফলগুলো, সেগুলো হচ্ছে ভিটামিন সি আমাদের সেগুলো কী হয়, শরীরে প্রবেশ করে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিম্নলিখিত কোন রঞ্জক পদার্থের প্রয়োজন হয়? এটা সকলে পারবে, মানে ইচ অ্যান্ড এভরিওয়ান পারবে যারা যারা তোমরা আমার ভিডিওর সাথে যুক্ত রয়েছো। দেখো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ক্লোরোফিল রঞ্জক, ঠিক আছে। ক্লোরোফিল রঞ্জকের উপস্থিতিতে, ক্লোরোফিল রঞ্জক এবং সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় কী হয়, যে আমাদের গাছের খাদ্য তৈরি হয়, সেটাকে আমরা কী বলবো, সালোক সংশ্লেষ বলবো, ঠিক আছে। তো বলতে পারবে সালোক সংশ্লেষে প্রথম সংশ্লেষিত পদার্থ মানে বা যে শক্তিটা, তার নাম কি, ঠিক আছে, তার নাম কি সেটা আমাদের হচ্ছে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। যে সালোক সংশ্লেষ বলে প্রথম যে শ্বেতসারটা আমাদের হচ্ছে গাছে সঞ্চিত হয়, তার নাম কি, ঠিক আছে। তো না জানলে গুগল করো, গুগল করা ভালো, তোমাদের জানা দরকার এগুলো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, ড্যাশ প্রাণীদের দল ঠান্ডা রক্তের। এখানে দেখো এই এতগুলো অপশান রয়েছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের হচ্ছে যে কোনো একটা যে দল, চারটা দল রয়েছে, এটা একটা দল, এটা একটা দল, এটা একটা দল, এটা একটা দল। তো এই দলগুলোর মধ্যে কোনটা হচ্ছে আমাদের কী হবে, যে তোমার ঠান্ডা রক্তের দল, সেটা আমাদের বলতে হবে। দেখো ঠান্ডা রক্ত কারা হয়, যারা উভচর শ্রেণী এবং যারা হচ্ছে সরীসৃপ শ্রেণী হয়, ঠিক আছে, তাদের ঠান্ডা রক্ত হয়। দেখো এটা কোথায় পাবো আমরা, দেখো এই যে এখানে আছে, যে রুই, ব্যাং আর হচ্ছে কোবরা। দেখো এখানে পেঙ্গুইন হবে না, ঠিক আছে। এই যে বানর রয়েছে, বানর তো গরম রক্তের, ঠিক আছে। এখানে এই যে তিমি, কাক, এগুলা গরম রক্তের। তারপরে ঠিক আছে, এখানে কাক রয়েছে, কাকও গরম রক্তের। তাহলে সঠিক উত্তর কী হবে, রুই, ব্যাং আর হচ্ছে কোবরা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, নিম্নলিখিত কোনটি অন্তরকের উদাহরণ? অন্তরক মানে কি, যার মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট বা ইলেকট্রিসিটি যেতে পারে না। হ্যাঁ, তো এগুলো কী হয়, অন্তরক মেনলি আমাদের হচ্ছে দেখবে মেলামাইনের হয়, বা মেলামাইন বললাম, তারপরে কাঁচ, কাঁচ ভালো একটা অন্তরক, তারপরে আমাদের হচ্ছে কী বলবো, কাঠ অন্তরক, তারপরে আমাদের হচ্ছে, আচ্ছা বলো দেখি, আমাদের যে যে সুইচ, বৈদ্যুতিক সুইচ, ঠিক আছে, বৈদ্যুতিক সুইচের মধ্যে এস কী বানান লিখলাম, SWITCH, বৈদ্যুতিক সুইচের মধ্যে কোন অন্তরক ব্যবহার করা হয়? এটাও পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে। এটা আমাদের কমেন্ট করো, অবশ্যই অবশ্যই কমেন্ট করো, যে বৈদ্যুতিক সুইচে কোন অন্তরক থাকে। বোঝা গেল? দেখো এখানকার মধ্যে কোন অন্তরকটা হবে, অন্তরক কোনটা, অন্তরক হবে হচ্ছে হিরে, ঠিক আছে। পারো তো হবে না, লোহাও হবে না, ক্রোমিয়ামও হবে না, এগুলো তো সব তড়িৎ সুপরিবাহী, ঠিক আছে। নেক্সট চলো, নিচের কোন গ্যাস বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয়? এটা যে কতবার পরীক্ষা আসছে এর ঠিক নেই, প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জানা দরকার, ঠিক আছে। দেখো বৈদ্যুতিক, নিচের কোন গ্যাস বৈদ্যুতিক বাল্ব ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন, নাইট্রোজেন। এই দেখো নাইট্রোজেন 2 নম্বরে আছে, ঠিক আছে। তো সঠিক উত্তর কী যাবে, নাইট্রোজেন। বোঝা গেল? নেক্সট চলো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে শ্রীরাম পাঁচালী শিরোনামে রামায়ণ অনুবাদ কে করেছেন? ঠিক আছে, এটা সাহিত্যের প্রশ্ন। তো দেখো 4টা অপশন রয়েছে, মালাধর বসু, চণ্ডীদাস, কৃত্তিবাস ওঝা আর হচ্ছে উপরোক্ত কেউ নয়। তো দেখো সবসময় মনে রাখবে যে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কী হবে, কৃত্তিবাস ওঝা বা কৃত্তিবাসী রামায়ণ, ঠিক আছে। নেক্সট চলো, কী বলবো, যুদ্ধকালীন সর্বোচ্চ সাহসিকতা পুরস্কার কোনটি? যে যুদ্ধক্ষেত্রে সবথেকে সাহসিকতা পুরস্কার কোনটি? দেখো পরমবীর চক্র কোথায় আছে, ওটা খোঁজো, ওখানে মধ্যে রাইট মেরে দাও। দেখো অপশান বি, পরমবীর চক্র রয়েছে, এটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট চলো, কী বলছে, চন্দ্রগ্রহণে পৃথিবীর অবস্থান কী? এটা আমি তোমাদের কমেন্ট চাই, তোমরা কমেন্ট করো দেখি। আমার বলার আগে আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, 5-6 সেকেন্ড, ঠিক আছে। এটা তোমাদের ধারণা অনেকের হয়তো ভালো নেই। আমি এটা প্রাইমারি যে আমরা আগে ভিডিও করতাম, তখন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ করতে গিয়ে আমি যে ডেমো ক্লাস করেছিলাম, ওখানে খুব ভালো করে দিয়েছিলাম। তো আশা করবো সকলে হচ্ছে দিয়ে দিয়েছো সঠিক উত্তর। সঠিক উত্তর কী হবে, অপশান 3 দেখো, কই, পৃথিবী, সূর্য এবং চাঁদ। কেন হবে, ধরো এখানে হচ্ছে সূর্য আছে, সরি এখানে হচ্ছে ধরো চাঁদ আছে, আর এইখানটা ধরো হচ্ছে পৃথিবী আছে, আর এর মাঝখানে ধরো সূর্য আছে। তখন কী হবে, এই তখন কী হবে, না 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 আমি ভুল বললাম, কোথায় হলো, পৃথিবী, সূর্য এবং চাঁদ, হ্যাঁ মাঝখানে সূর্য, ঠিকই তো আছে। তাহলে দেখো এই সূর্যের জন্য কী হবে, না 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 ভুল বলছি আমি, এটা 3 হবে না তো, এটা তো 2 হবে, 2 অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ ধরো এটা এটা সূর্য, আর মাঝে হচ্ছে পৃথিবী চলে যাবে, মাঝে কী হবে, পৃথিবী চলে যাবে, এটা আকারে ছোটো হবে, বা এটাকে চাঁদ ধরো, এটাকে চাঁদ ধরো, আর এটাকে সূর্য ধরো, ঠিক আছে। তাহলে সূর্য আর সূর্য, পৃথিবী আর চাঁদের মাঝখানে চলে যাবে। এবার কী হবে, সূর্যের আলো আর এই চাঁদের মধ্যে এসে পড়বে না। সূর্যের আলো যদি চাঁদের মধ্যে না আসে পড়ে, তাহলে পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখতে পাবো না। সেই জন্য তখন কী হবে, তখন আমাদের হচ্ছে হবে চন্দ্রগ্রহণ। তখন কী হবে, তখন হবে চন্দ্রগ্রহণ, ঠিক আছে। তো আমি ভুল বলেছিলাম, অপশান তোমাদের, ও মামা কই গেল, এইটা মাঝে মাঝে এরকম করে। তো সঠিক উত্তর কী হবে, অপশান 2, যে সূর্য, পৃথিবী এবং চাঁদ, এটা হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট চলো,
কি বলছে যে কেন্দ্রীয় ঔষধ মান নিয়ন্ত্রক সংস্থার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। তো দেখো এটা না পারলে তোমরা জেনে নাও যে এটার সঠিক উত্তর কোনটা হবে। সঠিক উত্তর হবে হচ্ছে অপশান 3 পুনেতে। ঠিক আছে, অপশান 3 হবে পুনেতে এই কেন্দ্রীয় ঔষধ মান নির্ণায়ক সংস্থার হেডকোয়ার্টার অবস্থিত। ঠিক আছে, নেক্সট চলো। বলছে ভারতের পরিকল্পনা কমিশন অনুযায়ী কৃষি জলবায়ু অঞ্চল বা এসইজেড অঞ্চল, দেখো কত রকম অঞ্চল হয়, এসইজেড আর এসইজেড আরটা হয় সেজ। এটা আমাদের যে ফলতা রয়েছে না, ফলতা রিজিয়ন, সেটাকে এসইজেড রিজিয়ন বলে। ঠিক আছে, আর আর ওটা এসই ওটা, আর এটা এসইজেড। এটা কতগুলো আছে ভারতে, মোট হচ্ছে 15টা রয়েছে। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করে নিও। নেক্সট চলো, রাজ্যসভার চেয়ারম্যান পদত্যাগ করতে গেলে কার কাছে পদত্যাগপত্রটা দেবে। তো অবশ্যই এটা সকলেই পারবে। দেখো প্রধানমন্ত্রী হবে না, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও হবে না, লোকসভার স্পিকারও হবে না। ঠিক আছে, সঠিক উত্তর কী যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বা অপশান 4 রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে যে কোন ধরনের লৌহ আকরিককে বাদামি আকরিক বলা হয়। এটা ছোটোবেলায় তোমরা সকলে পড়েছো, 4টা অপশান রয়েছে। দেখো সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লিমোনাইট। ঠিক আছে, লিমোনাইটকে কী বলবো আমরা, কী যেন নাম, বাদামি আকরিক। ঠিক আছে, বাদামি আকরিক বলবো লিমোনাইটকে। ঠিক আছে, নেক্সট চলো দেখো বায়োগ্যাসের মূল উপাদান কী। বায়োগ্যাসের মূল উপাদান দেখো কী কী অপশান রয়েছে, দেখো প্রোপেন, বিউটেন, মিথেন আর ইথেন। তো সকলে এটাও আমি আশা করবো পেয়ে গেছো। তো এটা হবে সঠিক উত্তর অপশান 3 মিথেন। ঠিক আছে, অপশান 3 হবে কি এটার সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলছে, খালসা পন্থের প্রতিষ্ঠাকে, খালসা পন্থ, এটা হচ্ছে শিখদের গুরুদের দ্বারা প্রতিষ্ঠিত। তো এখানে সবগুলো গুরু রয়েছে, তোমাদের সঠিক উত্তর বলতে হবে। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর এটারও হবে হচ্ছে অপশান 3 গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, নেক্সট চলো। বলছে নিম্নলিখিত কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়। ঠিক আছে, লাল গ্রহ, নীল গ্রহ, তাহলে এখানে কী দিয়েছে, হলুদ গ্রহ। এখানে তুমি খোঁজো যে এখানে শুক্র কোথায় রয়েছে। ঠিক আছে, দেখো শুক্র কোথায় রয়েছে, শুক্র রয়েছে অপশান 4-এ। বোঝা গেল। নেক্সট চলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে হারে অন্য ব্যাঙ্ক থেকে হচ্ছে টাকা ধার করে তাকে কী বলে। দেখো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে রেপো রেট। এই রেপো রেটে কী হয়, রেপো রেটে এমনি ব্যাঙ্কগুলো হচ্ছে আমাদের আরবিআই থেকে লোন নেয়। ঠিক আছে, আরবিআই থেকে যখন লোন নেয় সেটাকে আমরা বলবো রেপো রেট। এবার যদি উল্টো কেস হয়, যদি আরবিআই যদি হচ্ছে এবার যদি অন্য মানে ব্যাঙ্ক থেকে যদি লোন নিয়ে নেয়, এমনি ধরো আমাদের পিএনবি বা যে কোনো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে নিল, তখন সেটাকে কী বলবো, তখন সেটাকে বলবো হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে, রিভার্স রেপো রেট। তো এটা হচ্ছে প্রত্যেক মাস বা 6 মাস অন্তর হচ্ছে চেঞ্জ হয়। তো দেখো তাহলে এটা অপশান কী হবে, এটা অপশান হবে হচ্ছে অপশান 3 রিভার্স রেপো রেট। ঠিক আছে, নেক্সট চলো আমাদের নেক্সট কী আছে, যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাতে ভারতকে স্বনির্ভর স্ব উৎপাদক অর্থনীতি হিসাবে মানে প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষ্য মানে ছিল। এটা কোন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা, কী বলছে, প্রথম, দ্বিতীয় না তৃতীয়। তো সঠিক উত্তর কী হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এটা অপশান সি বা অপশান 3 তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। ঠিক আছে, নেক্সট চলো দেখো কি বলছে, কত সালে অর্থনৈতিক সংস্কার চালু হয়েছিল। ঠিক আছে, এখানে দেখো 3টা কথা এসেছিলো সেই সময়, যে গ্লোবালাইজেশন, তারপর হচ্ছে প্রাইভেটাইজেশন, আর হচ্ছে কী যেন একটা আছে এলপিজি। ঠিক আছে, এলপিজি কনসেপ্ট। ঠিক আছে, এটা কবে কবে হয়েছিল, যে প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, আর এল দিয়ে লিবারালাইজেশন সম্ভবত। ঠিক আছে, তো এটা শুরু হয়েছিল হচ্ছে 1991 সাল থেকে অর্থনৈতিক সংস্কার। ঠিক আছে, নেক্সট চলো বলছে একজন বিচারককে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তরিত করার ক্ষমতা কার রয়েছে। এখন কিন্তু বিচারকদের নিয়ে মানে বেশ, বিচারকদের নিয়ে না, মানে বিচারকদের মধ্যে বেশ দ্বন্দ্ব চলছে। তোমরা সকলে জানো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো। ঠিক আছে, দেখো এটা সঠিক উত্তর কোনটা হবে, ভারতের রাষ্ট্রপতি যেটা হবে সেটাই সঠিক উত্তর। সেটা কোথায় আছে, অপশান 2-এ। ঠিক আছে, নেক্সট চলো, পার্লামেন্ট সংবিধানের অধীনে ভারতের সরকারি ভাষা সংক্রান্ত বিধান কতটা সংশোধন করতে পারে। ঠিক আছে, মানে মানে কতটা বলতে এখানে এটা মানে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, তো সেই জন্য এরকম হয়েছে। মানে কী হলে তোমার এই পার্লামেন্টের সংবিধানে কোনো ভারতের সরকারি ভাষাটাকে আমরা অ্যামেন্ড করতে পারবো বা সংশোধন করতে পারবো। তো এটা হচ্ছে পার্লামেন্টে আমাদের মেজরিটি লাগবে। ঠিক আছে, একটা সাধারণ যে সংখ্যাগরিষ্ঠতা সেটা আমাদের হচ্ছে লাগবে, এটা হবে সঠিক উত্তর। তো এটা একটু হয়ে গেছে, মানে ট্রান্সলেট করতে একটু গোলমেলে গিন্নি হয়ে গেছে। নেক্সট দেখো, দেশের কর্মসংস্থান পরিস্থিতি বিশ্লেষণের জন্য কোন সূচক ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এখানে এটা হবে কর্মী জনসংখ্যা সূচক, মানে ওয়ার্কার, তারপর হচ্ছে পপুলেশন ইন্ডেক্স। এটা কোথায়, অপশান 3-তে রয়েছে। ঠিক আছে,
নেক্সট বলছে তাওয়ান মনাস্ট্রি ভারতের সর্ববৃহৎ মনাস্ট্রি, এটি কোথায় অবস্থিত? তাওয়ান মনাস্ট্রি ভারতে, তাহলে দুটো প্রশ্ন হচ্ছে এখান থেকে। ভারতের সর্ববৃহৎ মনাস্ট্রির নাম কি? তাওয়াং মনাস্ট্রি। এটা কোথায় আছে? এটা আছে তোমার অরুণাচল প্রদেশে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা আমাদের টাইপিং একটু মিস্টেক রয়েছে, আমি বলে দিচ্ছি যে অলিম্পিক, ঠিক আছে, অলিম্পিকে যে 7টা এরকম বলয় রয়েছে, ঠিক আছে, তার মধ্যে বলতে হবে আমাদের 7টা বলয় না, 5টা বলয় রয়েছে। তার মধ্যে আমাদের বলতে হবে যে গ্রিন বলয়টা হচ্ছে কী রেফার করে, গ্রিন যে গোলটা রয়েছে সেটা হচ্ছে কোন মহাদেশকে রিপ্রেজেন্ট করে। তো সেটা হবে, দেখো এই যে সবগুলো দেখো দিয়েছে, দেখো ব্লুতে হচ্ছে ইউরোপ, ব্ল্যাকে আফ্রিকা, আমেরিকা লাল, এশিয়া হলুদ, আর অস্ট্রেলিয়া কী হবে? অস্ট্রেলিয়া গ্রিন। তাহলে এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া, ঠিক আছে। এগুলোও কিন্তু এখন পরীক্ষায় খুব আসে, ঠিক আছে, যে অলিম্পিকের মধ্যে যে 7টা 5 বারবার 7 হচ্ছে 5টা যে গোল রয়েছে, তো তার মধ্যে কোনটা কী মহাদেশ ডিনোট করে, বা কোন মহাদেশের রং কীরকম রয়েছে। তো এটা অবশ্যই তোমরা স্ক্রিনশট তুলে মুখস্থ করে নিও, ঠিক আছে। দেখো কী বলছে, নিচের কোনটি বৈজ্ঞানিক কম্পিউটার ভাষা, মানে কম্পিউটার কোনটা ইউজ করা হয়, সবাই এটা জানো, ঠিক আছে। দেখো এটা সবাই জানো, যারা কম্পিউটার ঘাটো তারা জানো যে ফোরট্রানটা হচ্ছে আমাদের কম্পিউটারের বৈজ্ঞানিক ভাষা, ঠিক আছে। নেক্সট দেখো, জওয়াহরলাল নেহরু কাকে লোকসভার জনক উপাধিতে ভূষিত করেছিলেন, ঠিক আছে। এখানে তোমরা হচ্ছে মাভালাঙ্কার যেখানে দেখতে পাবে, ঠিক আছে, জিএস মাভালাঙ্কার, জিভি মাভালাঙ্কার, জিএস না, গণেশ বাসুদেব মাভালাঙ্কার, ঠিক আছে, জিভি হয়, জিভি মাভালাঙ্কার, ঠিক আছে। তো যাই হোক, এটা হবে সঠিক উত্তর অপশান 1, ঠিক আছে। নেক্সট চলো দেখো কি বলছে, 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করে গান্ধীজি তখন কোথায় ছিলেন, ঠিক আছে। এটাও একটা প্রশ্ন আসতে পারে তোমাদের। নোয়াখালী অপশান সঠিক উত্তর হবে। দেখো এটা কোথায় আছে? অপশান 4, বোঝা গেল। নেক্সট চলো, নিম্নলিখিত কোন ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়? তো তারা যারা হানি সিংয়ের গান শোনো তারা জানো যে গ্র্যামি লে আউঙ্গা, যাই হোক, যে লোক কোথায় গেলো কে জানে। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান 1, সঙ্গীত জগৎ। গ্র্যামি পুরস্কার কোথায় দেওয়া হয়? সঙ্গীত জগতে, ঠিক আছে। তো এটা বলো তো, গ্র্যামি পুরস্কার কোন কান্ট্রি প্রদান করে, ঠিক আছে, কোন কান্ট্রি এই গ্র্যামি পুরস্কারটা প্রদান করে? এভাবে করে তোমাদের কী বলবো, একটু করে নোট বানাতে হবে তোমাদের, বা একটু জেনে নিতে হবে। এটা তোমাদের গুগল থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। গুগল লিখবো না, এটা হোমওয়ার্ক করো, তো ওটা তোমরা গুগলই করবে আর কি, ঠিক আছে। যাই হোক, তো এটা কমেন্ট করো, আমাদের অবশ্যই ভালো লাগবে। নেক্সট দেখো বলছে গরবা লোকনৃত্য, মানে গরবা ড্যান্স কোথায় দেখতে পাওয়া যায়? সকলে এটা জানো যে গরবা ওই যে আমাদের এখানে নবরাত্রি যখন হয় তখন, মানে নবরাত্রি না, আমাদের এখানে যখন রামনবমী হয় তখন মনে হয় গরবা ড্যান্স হয়, আমার অত মনে নেই। তো এটা সঠিক উত্তর হবে হচ্ছে অপশান 2, গুজরাট হবে সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট চলো, কী বলছে, আন্তর্জাতিক ন্যায় বিচার, মানে ইন্টারন্যাশনাল হচ্ছে তোমার ন্যায় বিচার আদালত, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোর্ট কোথায় আছে? এটা সকলেই জানো, এটা হচ্ছে আমাদের হেগ শহরে রয়েছে। কোথায় গেলো হেগ? এই যে অপশান 3, ঠিক আছে। নেক্সট চলো, নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজোন গ্যাস কেন্দ্রীভূত হয়, ঠিক আছে। তো সঠিক উত্তর দেখো কী কী আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো সঠিক উত্তর হবে কি? অপশান 2, স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। নেক্সট চলো, বলছে নাবার্ড কার সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল? কিন্তু সঠিক উত্তর হবে শিবরমন কমিটি কোথায় আছে? এই যে অপশান 3 হবে সঠিক উত্তর। তো এটা আরেকটা প্রশ্ন আমি বলবো, যে দুটো প্রশ্ন, যে নাবার্ডের ফুল ফর্ম কী? এটাও পরীক্ষায় তোমাদের দিয়ে দিতে পারে, ঠিক আছে। নাবার্ডের ফুল ফর্ম, এটা তোমরা হচ্ছে গুগল করতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে। ফুল কমেন্ট লিখছে কেন? ফুল ফর্ম, নাবার্ডের ফুল ফর্ম কী, আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, এর ইয়ারটা বলতে হবে। আমি জানি, আমি বলবো না, তোমরা কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট চলো, আমার কলম পড়ে যাচ্ছে, সরি। নেক্সট চলো, পূর্ণ স্বরাজের প্রস্তাবটি কবে পাশ হয়েছিল? এটা সকলে জানো, লাহোর অধিবেশন 1929। কোথায় আছে সেটা তোমাদের অপশান কোথায় রয়েছে? অপশান হচ্ছে 4 রয়েছে, ঠিক আছে। এগুলো দেখলেই ঠোঁটের মধ্যে রাখতে হবে, ফটাফট বলতে হবে। কী বলছে, ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? মানে সামরিক বাদ দিয়ে বেসামরিক যে আমাদের সম্মান রয়েছে, সিভিল অ্যাওয়ার্ডসগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমাদের ক্রোনোলজিটা জানতে হবে। তো প্রথমে হচ্ছে ভারতরত্ন। প্রথমে হচ্ছে ভারতরত্ন, ঠিক আছে, ভারতরত্ন, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি পদ্মবিভূষণ, PADMA, পদ্মবিভূষণ, বানানটা একটু ভুল হতে পারে। আর 3 নম্বর কী হবে? 3 নম্বর হচ্ছে পদ্মভূষণ। দেখো এখানে তৃতীয়টাই চেয়েছে, তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে পদ্মভূষণ। তাহলে এটা হচ্ছে ক্রম, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, ঠিক আছে। আর ওদিকে হচ্ছে তোমার পরমবীর চক্র কিন্তু হচ্ছে হায়েস্ট আমার হচ্ছে সামরিক পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, ঠিক আছে। নেক্সট চলো, ধন্বন্তরী এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? সকলে এটা জানবে আশা করি। সকলে এটা কী হবে? অপশান 3, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। গুপ্ত যে এরা, সেখানে আমাদের খুব মানে পড়াশুনো হচ্ছে খুব হাইয়েস্ট লেভেলে গিয়েছিলো,
ঠিক আছে। কী বলেছে দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গুপ্ত যুগের প্রথম শীর্ষস্থানীয় গণিতবিদ না হলেই অপশানগুলো কী আছে দেখো। সুশ্রুত তো আমাদের চিকিৎসক ছিলেন, পাণিনি হচ্ছে সাহিত্যিক ছিলেন মনে হয়, পাণিনি, হ্যাঁ, ধই পাণিনি, আর্যভট্ট, ওর বাবা আর্যভট্টর বড়াই মিল, তো সঠিক উত্তর কী হবে, আর্যভট্ট হবে। ঠিক আছে, আর্যভট্ট কি আমাদের সূর্য আবিষ্কার করে, সরি সূর্য বলছি, শূন্য আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো তাহলে গণিতের মানে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ গণিতজ্ঞ কী হবে, আর্যভট্ট হবে গুপ্ত রাজত্বকালে। ঠিক আছে, নেক্সট দেখো, বেকারত্ব ও দারিদ্র্যের অনুমান কিসের উপর নির্ভর করে করা হয়। ঠিক আছে, তাহলে দেখো কোথায় আছে, এনএসএস পরিবারের খরচ, জমি পরিকল্পনা, আর এটা আমি ভুলে গেছি। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে কমেন্ট করো, এটা কী যে হবে আমারও মনে নেই, এটা তোমরা দেখো, গুগল করে কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট চলো কি বলছে, নিম্নলিখিত ক্রিকেটারদের মধ্যে কে স্ট্রেট ফ্রম দ্য হার্ট লিখেছে, মানে এই অটোবায়োগ্রাফিটা কার। তো এটার হচ্ছে সঠিক উত্তর কী হবে, এটা সঠিক উত্তর হবে হচ্ছে কপিল দেব। ঠিক আছে, তো দেখো এই যে বাকিরা যিনারা আছেন, যে সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকার, ঠিক আছে, ইনাদের বই বা বই বলবো না, এটা বলবো অটোবায়োগ্রাফি, এগুলোর নাম তোমরা কিন্তু হচ্ছে মানে যদি না করে থাকো, নোট করে থাকো, তো অবশ্যই নোট বানিয়ে নেবে। আর একটা বলছি, যেটা পরীক্ষায় এসেছিলো, নো স্পিন। ঠিক আছে, এই অটোবায়োগ্রাফিটা এই ক্রিকেটারদের মধ্যে একজনের লেখা, তো এটা কার লেখা, অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবে। যদি কমেন্ট নাও করো তাও ভালো, কিন্তু গুগল করে তুমি দেখো যে তোমার এগুলো ইনাদের হচ্ছে অটোবায়োগ্রাফিগুলোর নাম কী, তাহলে তোমাদেরই হচ্ছে কী হবে, লাভ হবে। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে, নিচের মধ্যে কে অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা। দেখো মীরাবাই চানু আবার লিখে দিও না, এগুলো হচ্ছে রিসেন্টলি পাওয়া। সঠিক উত্তর কী হবে, এই যে যেটা তুমি শোনোনি, মানে অনেকদিন আগেকার, সেটাই সঠিক উত্তর হয়। বাকি দেখো এই তিনটা অপশানই তুমি শুনেছো, ঠিক আছে, এটা তুমি শোনোনি, তো এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, কর্ণম মাল্লেশ্বরী। ঠিক আছে, নেক্সট চলো দেখি কী বলছে, নিম্নলিখিত কোনটি পৃথিবীর দীর্ঘতম প্রণালী। তো দেখো এখানে বাকি যে তিনটা, দেখো এটা কনফিউশন এই বেরিং প্রণালী আর ওই মালাক্কা প্রণালীর মধ্যে হতে পারে। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে হচ্ছে মালাক্কা প্রণালী। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি IRDA কী ধরনের সংস্থা। এগুলো দেখো, এগুলো তোমরা হচ্ছে এগুলো সংবিধান, মানে আমাদের যদি হচ্ছে এই ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স আর সংবিধান এই দুটো না বাংলা ভালো হয় না। ঠিক আছে, তো এটা ইকোনমিক্সের ভাষা, এটা কী হবে, এটা মানে সরি ইকোনমিক্স না, এটা হচ্ছে পলিটির প্রশ্ন। এটা হবে হচ্ছে দেখো স্ট্যাচুটরি বডি। তো স্ট্যাচুটরি বডি হচ্ছে বাংলা হচ্ছে যেটা সংবিধিবদ্ধ সংস্থা, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো বলছে, নিচের কোন সংস্থা গ্রিন হাউস গ্যাস নির্গমনের জন্য একটি বিশ্বব্যাপী ট্র্যাকার অনুমোদন করেছেন। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে হচ্ছে এই যে এটা, এই WMO। এবার WMO এর ফুল ফর্ম কি, এইটা বললেই তো সঙ্গে সঙ্গে এটা ফুল ফর্ম চলে আসবে, WMO। ঠিক আছে, ওয়ার্ল্ড আরে ওই যে যারা করে মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন, আমার উচ্চারণটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ইউনাইটেড কিংডমের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী। ইনি কয়েকদিন আগে হচ্ছে ভারতে এসেছিলেন, এসে হচ্ছে ওনার বউ সহ ছবি তুললে, হ্যাঁ, সবাই বললো দেখো বিদেশিরা ভারতের কালচার, মানে ওনার বউ হচ্ছে এসে আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি দিল, অনেক ইন্টারনেটে লেখালেখি হলো। তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান এ, ঋষি সুনাক। ঠিক আছে, সবাই জানো এটা, আশা করবো। ঠিক আছে, নেক্সট চলো, এটাও তোমাদের হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এগুলো। কী বলছে, নিম্নলিখিত কোনটি ইউনিয়ন তালিকার অধীনে একটি বিষয় নয়। তো সঠিক অপশানগুলো দেখো কী হচ্ছে, জনস্বাস্থ্য, পারমাণবিক শক্তি, পররাষ্ট্র বিষয়ক, আর যুদ্ধ এবং শান্তি। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে হচ্ছে এইটা, জনস্বাস্থ্য। ঠিক আছে, নেক্সট চলো বলছে, নিচের কোনটি ভারতের সংসদ গঠন করে। হ্যাঁ, ভারতের সংসদকে কী গঠন করে, ভারতের সংসদে থাকবে হচ্ছে দুটো পার্লামেন্ট। ঠিক আছে, দুটো হাউস থাকবে, 2 হাউস, আপার হাউস, লোয়ার হাউস, আর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি থাকবে, প্রেসিডেন্ট থাকবে। ঠিক আছে, এটা যে অপশানে থাকবে সেটাই হবে অ্যান্সার। দেখো এটা অপশান ভেবে দিয়েছে, তাহলে রাজ্যসভা হবে, লোকসভা হবে, আর একটা কী হবে, রাষ্ট্রপতি হবে। এই বিধানসভা কিন্তু হবে না। তাহলে ABD কোথায় আছে, ABD দেখো যে অপশান 4-এ রয়েছে, ABD, তাহলে এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস কোথায় অবস্থিত। ঠিক আছে, এটা দেখো কী কী অপশান রয়েছে, মুম্বাই, দিল্লি, কলকাতা, আর হচ্ছে চেন্নাই। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, অপশান এ, মুম্বাই। ঠিক আছে, তো আশা করবো মনে হয় শেষ, হ্যাঁ 50টা হয়ে গেল। তো অবশ্যই তোমরা 50-এর মধ্যে কত পেলে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট করবে। যদি তোমরা এরকম 46 অন 50 পেয়ে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা সেটা কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। আমি দেখলাম অনেকগুলোই আমার হলো। আমি যখন এটা করছিলাম তখন দেখলাম যে আমিও তো একজন, মানে আমি
আমি অবশ্যই মানে আমি এমপ্লয়ি, মানে আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, কিন্তু তবুও আমি মাঝে মাঝে মানে মাঝে মাঝে কি আমি সবসময় এই পড়াশোনা নিয়ে থাকি, ঠিক আছে। তো আমার মোটামুটি কতটা দিলাম, দুটো মনে হয় পারিনি, যাই হোক। তো তোমরা দেখবে তোমরা কতগুলো পারছো, কতগুলো তোমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে, তোমাদের কতগুলো 50-এর মধ্যে পেলে। তো এটাই ধরো তোমাদের ফুড এসআই কিংবা ক্লার্কশিপ কিংবা আরও যে তোমাদের ডাব্লিউবিপি বলো বা অন্যান্য পরীক্ষাগুলো, সেগুলোর মতো একটা ভালো মক টেস্ট হয়ে গেল। তো কত পেলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা হয় অঙ্কের ভিডিও আনবো, না হলে তো জানো তোমরা আমরা জিকের ভিডিও আনবো, ঠিক আছে।